ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে করব কিছু স্ট্রেচিং যেগুলো রেগুলারলি প্র্যাকটিস করলে হাঁটু ব্যথা এবং পা ব্যথায় খুব আরাম দেয় এবং ধীরে ধীরে কমে যায়। প্রথমে যে স্ট্রেচিংটি করছি তার জন্য পা সামনে সোজা করে বসবো। পাকে সামনের দিকে ঝুঁকে যতটা সম্ভব সোজা করার চেষ্টা করব, আবার কাছের দিকে টেনে আনার চেষ্টা করব যতটা সম্ভব। এতে পায়ের মাসেলসগুলোতে টান পড়ে, ফলে রক্ত সঞ্চালন খুব ভালোভাবে হয়। এইভাবে অনবরত করতে থাকতে হবে 4-5 মিনিট মতো। এরপর কিছুক্ষণ পজ দিয়ে এবার শুধু পায়ের আঙুলগুলো সামনে পেছনে করতে হবে। বয়স বাড়ার সাথে সাথে পায়ের আঙুলগুলোর এবং হাঁটুতে ফ্লেক্সিবিলিটি কমে আসে। এই দুটো স্ট্রেচিং রেগুলারলি অভ্যেস করলে ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং ব্যথা কমবে, আর প্রত্যেকটা নার্ভ মাসেলস খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যাবে এবং ব্লাড সার্কুলেশন ভালো হলে তবেই ব্যথা ধীরে ধীরে কমে আসবে। নেক্সট স্ট্রেচিংটির ক্ষেত্রে হাঁটু ভাঁজ করে একটু পা কাছের দিকে নিয়ে আসব। দু পায়ের মাঝে কিছুটা গ্যাপ থাকবে এবং অল্টারনেটিভলি দুই সাইডে ভাঁজ করে পায়ের হাঁটু মাটিতে ঠেকানোর চেষ্টা করতে হবে। এই স্ট্রেচিংটিও রোজ 10-15 বার অভ্যেস করতে হবে। এরপর পা ভাঁজ করা অবস্থাতেই গোড়ালির ওপরে ভর দিয়ে একবার পা ওপরে উঠাবো, একবার মাটিতে ঠেকাবো। এইভাবে অল্টারনেটিভলি 4 থেকে 5 মিনিট এই স্ট্রেচিংটি করব। প্রত্যেকটি স্ট্রেচিংয়ের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে। কিছুক্ষণ রিল্যাক্সেশনের পরে দুই হাতের সাহায্যে হাঁটুর নিচে ভর দিয়ে পাকে সোজা উপরে ওঠানোর চেষ্টা করতে হবে যতটা সম্ভব। পা একটুও ভাঁজ হবে না, পা একদম সোজা থাকবে। পা ব্যথা এবং হাঁটু ব্যথায় এই এক্সারসাইজটি খুবই উপকারী। একইভাবে বাঁ পায়েও এক্সারসাইজটিকে করব। দুই হাতের সাহায্যে যতটা সম্ভব ওপরের দিকে ওঠানোর চেষ্টা করব, আর পায়ের আঙুলকে যতটা সম্ভব সামনের দিকে টেনে রাখার চেষ্টা করতে হবে। এরপর করছি বাটারফ্লাই পোজ। এর জন্য দুই পাকে দুই হাতের সাহায্যে ধরে দুই হাঁটুকে অনবরত ওপর নিচ করতে হবে। এই যোগা পোজটি হাঁটু এবং পা ব্যথার জন্য তো অবশ্যই ভালো, আর তাছাড়াও প্রত্যেকটা মেয়েদের এই যোগা পোজটি দিনে অন্তত 3 থেকে 4 মিনিট অবশ্যই করা উচিত। এতে পিসিওডি এবং হরমোনাল ইমব্যালেন্সে খুবই ভালো কাজে দেয়। এই বাটারফ্লাই পোজটিকে আপনারা ধীরে ধীরে অথবা দ্রুত দুইভাবেই করতে পারেন। 3-4 মিনিট করা হয়ে গেলে শির দ্বারা একেবারে সোজা রেখে সামনের দিকে ঝুঁকে কপাল মাটিতে ঠেকাতে হবে। প্রথম মাটিতে কপাল ঠেকাতে অসুবিধা হলেও ধীরে ধীরে অভ্যেস করতে করতে এটা সহজেই হয়ে যাবে। চোখ বন্ধ রেখে ফোকাস পুরোপুরি ব্রিদিংয়ের ওপরে করে মাটিতে কপাল ঠেকিয়ে কয়েক সেকেন্ড থাকতে হবে। এতে গোটা শরীরে খুব সুদিং একটা এফেক্ট দেয়। কিছুক্ষণ রিল্যাক্সেশনের পরে করছি বজ্রাসন। এর জন্য দুই হাঁটু ভাঁজ করে বসে দুই হাত দুই হাঁটুর উপরে রাখতে হবে এবং পুরোপুরি ফোকাস করতে হবে শ্বাস প্রশ্বাসের ওপরে। এতে গোটা শরীর খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায় এবং হজম শক্তি বৃদ্ধি পায় এবং হাঁটু এবং পা ব্যথাতে প্রচণ্ড উপকারী একটি আসন। বজ্রাসন রেগুলারলি 7-8 মিনিট প্র্যাকটিস করলে হাঁটু এবং পা ব্যথাতে খুবই আরাম দেয় এবং
ধীরে ধীরে কমে আসে, তার সাথে সাথে হজম শক্তিও বৃদ্ধি পায়। তাই প্রত্যেককে অন্ততপক্ষে 7-8 মিনিট রোজ বজ্রাসন অবশ্যই করা উচিত। আশা করছি আজকের যোগা পোজগুলি আপনাদের কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবারও একটি নতুন যোগার ভিডিওতে। Keep practicing yoga and stay healthy, happy and fit.